দুই ফেরেশতা রাসূলের দুই হাতের মাঝে দুইরা রাসূলরে লইয়া পাহাড়ের উপরে উঠল। রাসূল কয় আমি পাহাড়ের মধ্যবর্তী স্থানে চলে গেলাম। জানো আমি লক্ষ্য করলাম অসংখ্য গণিত বান্দা বান্দীদের কান্নার আওয়াজ, তারা চিল্লাইতেছে আর বলতেছে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বাঁচাও। রাসূল কয় জানো আমি সামনে গেলাম, দেখি বিশাল বড় বড় গাছ দেখা যায়। গাছ, যেই গাছের এক একটা ডালের মাঝে এক একটা নাফরমানরে বাইদা রাখছে। স্বাভাবিক অবস্থায় বাইদা রাখে নাই, তার পা দুইটা গাছের ডালের মাঝে বাইদা রাখছে, মাথাটা নিচ দিকে ঝুলন্ত অবস্থায় আছে। কি পরিমাণ কষ্ট হবে একটাবার কল্পনা কইরা চিন্তা করে দিই। কিন্তু আপনার আমার দুইটা পা যদি উপরে বাইদা দেয়, মাথাটা যদি নিচ দিকে থাকে, কি পরিমাণ না কষ্ট হবে। রাসূলকে আমি দেখলাম নাফরমানদের দুই পা গাছের ডালে বাঁধা, মাথাটা নিচ দিক দিয়ে ঝুলন্ত, তাও স্বাভাবিক অবস্থা না। আমি দেখলাম জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের করাত হাতে নিছে, করাত, জাহান্নামের করাত দিয়া তাদের গালগুলি কাটতেছে। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যারা রোজা রাখবা না, যারা রোজা রাখছো না, একটা বার কথাটা শুনো। রাসূলকে আমি দেখলাম পাগুলি গাছের ডালে বাঁধা, মাথাটা নিচ দিক দিয়া ঝুলন্ত, গাল দুই পাশের গালগুলি জাহান্নামের ফেরেশতারা করাত দিয়া কাটে, রক্ত গাল বায়া বায়া পড়তেছে আর চিল্লাইতেছে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তাদের কষ্ট দেখে আমি নবী কায়দা দিলাম, আমি নবী তাদের কষ্ট দেখে চোখ দিয়া পানি ছেড়ে দিলাম, ডাক দিয়া বললাম ফেরেশতারা রে, ওরা কারা, এদের এমন শাস্তির কারণ কি? ফেরেশতারা বলে রাসূল লক্ষ্য করুন, ওরা হলো তারা যারা দুনিয়ায় থাকতে রোজা ভাঙতো, ওদের এই অবস্থা। মানে সেহেরি খাইতো, ইফতারির টাইম হওয়ার আগেই রোজা ভাঙ্গা লাইতো, দাঁড়ি রোজা খাইলে কি হইব? দেখেন না কত মানুষ তামসা করে। দিনের বেলায় যারা হোটেল খোলা রাখে, দিনের বেলায় যারা হোটেল রেস্টুরেন্ট খোলা রাখা গোপন গোপন কামরায় যারা মানুষদেরকে চা খাওয়া নাস্তা করা, ওরা গুনাহ কইরা রোজা ভাঙ্গিয়া যেই শাস্তি পাইব, প্রত্যেকটা ব্যবসায়ী যারা নাস্তা করার সুযোগ দিব তারাও একই শাস্তি হইব, কোনো কম নাই। 11 মাস ব্যবসা করেছেন, 1 মাস না করলে কি হইব? তাও দিনের বেলা না করলে কি হইব? সন্ধ্যার পরে তো করাই যা। এরপরেও দেখবেন হোটেলের মাঝে গোপন স্থান, গোপন কামরা, কারা না না স্পেশাল লোক, স্পেশাল না ফরমান করতে আছে না, জাহান্নামের লাকড়ি যেটি আছে এটির স্পেশাল বলা হয়। ওই নিকৃষ্ট জানোয়ার যেটি, যারা নিকৃষ্ট জানোয়ারের সেই তো আরো খারাপ, এটি হলো স্পেশাল লোক। এটির লেগে পর্দার আড়ালে আলাদা খানার ব্যবস্থা। যাই না রেখো দোকানদার যারা আসো, হোটেলওয়ালা যারা আসো, শাস্টলওয়ালা যারা আসো, শুনো, তোমরা যদি দিনের বেলা শাস্টল রেস্টুরেন্ট খোলা রাখো আর তাদেরকে স্পেশালভাবে আলাদা খানা দেও, তারা গোপনে গিয়া খানা রোজা ভাঙ্গে, তারা খানা খাইয়া রোজা ভাঙ্গিয়া যতটুক গুনাহগার হবে, যতটুক শাস্তির উপযুক্ত হবে, তোমরা দোকানদাররাও ঠিক এতটুকু গুনার শাস্তির ভাগী হইবা, কোনো কম নাই। আরেক বেটারে খাওয়াইয়া নিজে রোজা রাখেও যদি জাহান্নামে যাওয়া লাগে, এই জীবনের চাইতে তো মরণই বালা। আল্লাহর হস্তে দুইটা পায়ে ধরি, বিশেষ করে আমার বাজারের দোকানদার ভাই যারা আছেন, দুইটা পায়ে ধরি, রমজান মাস দিনের বেলা শাস্টল হোটেল বন্ধ রাখেন। আল্লাহ দিব নেই, 11 মাস আল্লাহ বনে দেয়, আরও দিব। রাত্রেবেলায় খোলা রাখেন, আপত্তি নাই। দিনের বেলা যদি লুকোচুরি করেন, যাই না রাখেন, আল্লাহর আদালতে আপনি দোকানদার 1 নাম্বার আসামি দাঁড়াইতে। রাসূল বলে ফেরেশতারা ওরা কারা, যাদের গাল কাটা হচ্ছে, গাল বায়া বায়া রক্ত পড়ছে,
ও রসুল, ওরা হলো তারা যারা দুনিয়ায় থাকতে সেহরি খাইতো, ইফতারির টাইম হওয়ার আগে গোপনে গিয়া তারা রোজাটা ভাঙ্গিয়া লাইতো, গোপনে গিয়া ওরা রোজা ভাঙ্গিয়া খানা খাইতো, খাবার খাইতো। আমার আল্লাহ তাদেরকে এইভাবে জাহান্নামের মাঝে শাস্তি দিবে। এ যুবক ভাই, রোজা ভাঙ্গার পরে যদি এমন হয়, না রাখলে না জানি কেমন হবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইর এই রোজার হুকুম তোমার নবীর সুন্নত তরিকায় পালন করার তৌফিক দাও, বলেন না আমিন। এ যুবক ভাই, রমজান মাস বড় সম্মানী মাস। একজন ব্যক্তির নাম মুহাম্মদ। ওই ব্যক্তিটার অভ্যাস ছিল সারা মাস যেভাবে চলতো বা না চলতো, সারা মাস যেভাবে কাটাইতো, রমজানের চাঁদ উদিত হয়ে গেলে তার চলাফেরা, শাক পোশাক, সাজসজ্জা অন্যরকম হয়ে যাইত। রমজান মাস আসলে ভালো ভালো কাপড় পরিধান করতো, দামি দামি আতর ব্যবহার করতো, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াইয়া দিত। তারে প্রশ্ন করা হলো, ভাই 11 মাস দেখি এক মতন গেলেই চললো, কিন্তু রমজান আসলে সব বাড়াইয়া দাও, বিষয় কি? আমার রসুল বলে গেছে রমজান মাস বড় সম্মানী মাস, যারা রমজান রে সম্মান দিবে আমার আল্লাহ তারে সম্মানী বাড়াবে। ওই ব্যক্তিরা কইতো আমার রসুল কয়ে গেছে যারা রমজান রে সম্মান দিব আল্লাহ তাদের সম্মান বাড়াবে। ঘটনাক্রমে একদিন ওই ব্যক্তিটা মারা গেল, ইন্তেকাল করলো। আরেকজন বুজুর্গ স্বপ্নযোগে তার সাথে সাক্ষাৎ হলো। তারে ডাক দিয়ে, কো ভাই তোমার কি অবস্থা? কো আলহামদুলিল্লাহ। মানে জানো আমি যে রমজান মাসে সম্মান দিতাম, কবরে আসার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় এই ব্যক্তিটা আমার রমজান মাসে সম্মান দিছে, তারও সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিছি, তারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। এ যুবক ভাই, রমজান মাসে সম্মান দিও, সম্মান দিও। এই রমজানের সম্মান তুমি যতটুকু রক্ষা করবা আল্লাহ তোমার সম্মান দুনিয়াতেও বাড়াবে, পরকালেও বাড়াবে। কিন্তু রমজানের সম্মান যদি রক্ষা না করো, যাই না রাখো, দুনিয়াতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। দেখেন যারা দিনের বেলায় খানা খায় এরা কিন্তু ইজ্জতের খানি খায় না, এরা খানা খায় বেইজ্জতের খানি লুকায়া চুপি চুপি। কেরে তুই সম্মানে তুই না এত বড় বেটা, তাহলে সবার সামনে খা। আমার তুই বাস্তা তু দিত না আমার চেহারাটা, রমজান মাস এরপরও আমি প্রকাশ্যে যদি খাই আমার তো দিব। তো এই বেইজ্জতের খানি খাইতে নেই খেল লাগে, যেই খানি গেলে মানুষ দেখলে তু দিব, এই খানি বাদ দেন। বলেন তো রোজা রাখা কার বিধান? রোজা ফরজ করছে খে? দেখেন আল্লাহ এমন এক দয়ার আল্লাহ, একসাথে কিন্তু রোজা ধাক্কা দিয়ে ফরজ করে নাই। হাদিসের কিতাবের মাঝে উল্লেখ করা হয় দাফে দাফে বান্দার উপরে রোজা ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখত। সাহাবায়ে কেরামও মাঝে মাঝে রোজা রাখত, অভ্যাস। রাসূলও প্রতি মাসে 3 দিন রোজা রাখত, সাহাবায়ে কেরামও রোজা রাখত, এটা অভ্যাস। আস্তে আস্তে তাদের রোজা রাখা অভ্যাস হয়েছে। যেমন আমরা শবে বরাতের রোজা যারা রাখছি আলহামদুলিল্লাহ, আমরা একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের একটা অনুমান হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে রোজা রমজান মাস কেমন হইব, আইডিয়া হয়ে গেছে গা। সারা দিন গেছে আলহামদুলিল্লাহ, কইতে পারি না কইতে গেছে, সন্ধ্যাবেলায় কইতে পারি যে না ইফতারি যখন আইসে রোজা গেছে। তো যারা রাখছে তারা বুঝছে যে এটা কিছু কষ্টের কিছু নাই, তবে রোজাটা রাখতে হইব সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির লাভে। রোজা রাখতে হবে সওয়াবের আশা, আল্লাহর সওয়াবের আশায় এবং আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় রোজা রাখতে হবে। বলা হয় আগে অভ্যাস করাইছে আল্লাহ রসুলের মাধ্যমে সাহাবাদেরকে, রসুলের অভ্যাস। কিতাবের মাঝে উল্লেখ করা হয় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, দেখে ইহুদিরা রোজা রাখে। তোমরা কেন রোজা রাখো? এটা আসলে আশুরের 10 তারিখ, মুহররমের 10 তারিখ।
ওই দিন আল্লাহ মুসা নবীর রক্ষা করছে। এই অনুপাতে মুসা নবী রোজা রাখছে, আমরাও রোজা রাখি। রসুল কয় তাহলে আজকে দেখে আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখো, আদেশ। রসুল কয় সাহাবায়ে কেরাম মুহররমের 10 তারিখের রোজাটা আমিও রাখবো, তোমরাও রাখো, আদেশ দিয়া দিল। আগে অভ্যাস মাঝে মাঝে রোজা রাখতো, এখন আদেশ, রসুলের আদেশ, রোজা রাখতেই হবে। আল্লাহ তাআলা দেখেন হঠাৎ করে একদিন ডাক দিয়া কয়, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম। কয়দিন, কতদিন, কোন মাসে এটা এখনো বলে নাই আল্লাহ তাআলা। এরপরও আবার একটা অপশন দেয়া দিছে, সুযোগ দেয়া দিছে। আল্লাহ কয় ওয়া আলাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের উপরে রোজা ফরজ করছি, তবে শুনো, তোমরা যারা অসুস্থ থাকবা, বেমার থাকবা, তোমরা যারা দুর্বল থাকবা, তোমাদের জন্য অপশন আছে, রাখতেও পারো, নাও রাখতে পারো প্রথম। এরপরে কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমি আল্লাহ তাআলা ফরজ কইরা দিছি রমজান মাস সারাটা, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় প্রথম তো অভ্যাস করাইছে, এরপরে রসুলের আদেশ দিছে রোজা রাখো, এরপরে আল্লাহ কয় রোজা ফরজ কইরা দিছি, তাও একটু ছাড় দিছি, যে যারা দুর্বল হইবা, যারা মুসাফির হইবা, তোমরা যারা অসুস্থ থাকবা, একটু ছাড় আছে। এরপরে আল্লাহ কয় ছাড়টার নাই, বালেগ হইছো, পুরুষ নারী, নারী পুরুষ সবার উপরে রোজা রাখা ফরজ, রাখতেই হবে। প্রথমত আস্তে 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 অভ্যাস করাইছে, রসুলের আদেশ দিছে, পরে একটু চাপ দিছে রোজা ফরজ। এরপর আল্লাহ কয় না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আমি আল্লাহ গোটা রমজান মাস দিয়া দিছি, বালেগ পুরুষ, বালেগা মহিলা প্রত্যেকের উপরে রোজা ফরজ রাখতেই হবে। যদি অসুস্থ হও, রাখার সামর্থ্য নাই, ভিন্ন কথা। অসুস্থ হয়েছেন, রাখার সামর্থ্য নাই, ভিন্ন কথা। তবে এমন তো না যে রাখতে পারবো, রাখে না, আচ্ছা মুরব্বী হয়ে গেছে গা। আবার এই গত বছর একটা কথা কইছিলাম, নতুন বিয়া করলে কিন্তু মাছ আসিরা রোজা রাখতে দেয় না। কত বছর এই কথাটা আপনারা মনে করে বলছিলাম, নতুন বিয়া শাদী করলে, আরে নতুন বিয়া শাদী করছে, রোজা রাখলে সুলতুন রোজা রাখিস না। একটা কথা খেয়াল রাখেন, একটা রোজা যদি ভাঙ্গেন, আল্লাহ যদি আপনারে এখন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দেয়, আপনি ইসরায়েলের সিংহার আগে মরতেন না, এত লম্বা হায়াত দিল, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত রোজায় রাখলেন, একটার কাফারা আদায় হইতো না। একটার যেই সব পাইতেন, যেই ফজিলত পাইতেন, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও আদায় হইতো না। এই 1 মাস রোজার এত দাম, একটা রোজার এত দাম, কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা করি রোজা না রাখলে কিতে হইব, এটা তো না, রোজা রাখতেই হবে, রাখতেই হবে। দেখেন আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কুরআন দিলাম, তোমাদেরকে রোজা দিলাম। কুরআন এক জিনিস, রোজা এক জিনিস। আল্লাহ কয় তোমাদেরকে আমি আল্লাহ কুরআন দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিলাম। বলেন তো আমরা রোজা রাখি কোন মাস? রমজান মাস। রোজা রাখি রমজান মাস, এর মানে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে। আবার কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি আল্লাহ তোমাদেরকে কুরআন দিলাম, এই রমজান মাসও তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিলাম, এই রমজান মাসও আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। এ আমার বান্দারা, এই রমজান মাসটারে সম্মান কইরো। কেমনে করবা? 30টা রোজা রাখো, রমজান মাসে আমি আল্লাহর কোরআন বেশিতে বেশি তেলাওয়াত কইরো। আমি আল্লাহ তোমারে দুনিয়াতেও সম্মান বাড়াবো, পরকালে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিব। না আমরা পারি না তো, মানে এত অলস, সারা মাস গেলে কোরআন শরীফ হাতে লইতা মনেই চায় না, কোরআন শরীফ হাতে লইতা মনেই চায় না। অনেকেই তো পড়তেই পারি না, কিন্তু পড়ার চেষ্টাও করি না। অনেকেই পড়তে পারে না, কিন্তু পড়ার
চেষ্টাও করে না যাচ্ছে কমসে কম রমজান মাসটা আসছে, পারি না তো কি হয়েছে, কমসে কম মসজিদে বৈশা কুরআন শরীফটারে হাতায় আর চৌকের এক ফোঁটা পানি ফালাই, হাতাইতে থাকি আর চৌকের এক ফোঁটা পানি ফালাইতে থাকি আর বলতে থাকি না আল্লাহ তোমার কুরআনের ভিতরে কালো কালো অক্ষরগুলি কি লেখা রাখছো আল্লাহ তুমিই জানো, আমি পড়তেও জানি না, আমি পড়তে পারি না, জানি না, আল্লাহ তুমিই রাখছো, তুমি জানো, তবে যা লেখছো সব সত্য। কিখন কোরআনের ভিতরে যা আছে মিথ্যা না সত্য? হাদিস শরীফের মাঝে আছে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ হাতায় আর চোখের পানি ফালায় আর বলে আল্লাহ তুমি কোরআনের মাঝে যা লেখা রাখছো সব সত্য, বিশ্বাস করি, আল্লাহ কয় এই বান্দাটাও আমার উপরে বিশ্বাস, আমার কোরআনের উপরে বিশ্বাস রাখার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিব, জান্নাতি বানিয়ে দিব। একটা ওয়াকিয়াত এরকম আছে, একজন কাটুরিয়া একদিন মারা গেল, একজন কাটুরিয়া, যে কাটুরিয়া মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানোর মতন কোনো আলিম নাই। এমন এক এলাকায় মারা গেল যে এলাকায় কোনো আলিম নাই, জানাজা পড়ানোর মতন যোগ্যতাশীল ব্যক্তি এলাকায় কেউ নাই। কাটুরিয়াটা মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানোর মতন কেউ নাই। কে তার জানাজা পড়াবে, তাকে জানাজা পড়ানোর মতো এলাকার মাঝে কেউ নাই। পানি নাই, সুইচটা মনে অফ, দেখেন ধরে যান না, পানি লাইন কেউ অফ করছে এটাও দেখেন, চাবিটা উপরে ওড়ানো, ওই ওজুখানার চাবি উপরে আছে, এটাও দিয়ে দেন, সুইচটাও দেখেন, সুইচ দেওয়া আছে, একটু দেখেন পানি অফ কিনা। কিতাবের মাঝে উল্লেখ করা হয় কাটুরিয়া মারা যাওয়ার পরে তার লাশ দোয়ানোর মতন কেউ নাই, কাফন ফরানোর মতন কেউ নাই। বাড়িতে শুধুমাত্র দুইজন মহিলা আছে, মা এবং মেয়ে, আর কেউ নাই। দুইজন সুন্দর করে লাশটারে দোয়াইয়া সাদা কাপড় ফড়াইয়া খাটকির মাঝে উঠাইয়া বাড়ির সামনে রাইখা দিল। অপেক্ষার প্রহর গুনছে, কেউ যদি আসে তার জানাজাটা যদি পইরা দেয় তাকে আমরা দাফন করাই দেব। আল্লাহর কি কুদরত, একজন শিক্ষিত মানুষ ওই রাস্তা দিয়া যায়, অফিসে যাওয়ার পথে দেখে লাশ। বাড়ি বলিরা ডাক দিয়ে কো ভাই একটু কি কষ্ট করে জানাজাটা পড়ে দাফন করা যাবে? উনি চিন্তা করলেন সময় আছে, তুই একা একা জানাজা পইরা দাফনের জন্য কবরস্থানে গেল। তার লাশটারে অন্ধকার কবরের ভিতরে রাইকা যখন বিদায় হয়ে গেল, অফিসিয়াল কাগজপত্র কবরে পড়ে গেছে। উনি অফিসের দরজার সামনে দাঁড়াই আশ্চর্য হয়ে গেল, পরলো কোথায়? স্মরণ হলো ওই তো কবরের ভিতরে মনে হয় কাগজ পড়ে গেছে। এলাকার মুফতিদের সাথে ফতোয়া নিলেন, মাসআলা জানলেন কি করা যায়। আপনি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গায় কবরস্থানটা কুইদা ছিদ্র করিয়া মাটিটা সরাইয়া কাগজগুলি উঠায় নিয়ে আসেন। এ যুবক ভাই বড়দের মুখ থেকে শুনছি, কিতাবের মাঝে আছে, আল্লাহর বান্দাটা যখন কবরস্থানের পাশে দাঁড়ায়া মাটি সরাবে, মাটি থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে, সুবহানাল্লাহ কইতেন না? আস্তে আস্তে করে কিছুক্ষণ আগে যাকে অন্ধকার কবরে রাখছে, সাদা কাফন দিয়া প্যাকেট করিয়া অন্ধকার কবরে, ওই কবরের মাটিটা যখন সরালো তাকায় দেখে কবরটার অন্ধকার নাই, খেয়ে যেন কবরের ভিতরে লাইট জ্বালায়া রাখছে। কবরের চতুর পার্শ্ব দিয়ে সুন্দর একটা ফুলের বাগান সুঘ্রাণ বাহির হচ্ছে। অফিসার কাগজগুলি উঠায়া বাড়িতে গিয়া পর্দার আড়াল থেকে দাঁড়ায় ডাক দিয়া কয়, মা বলো তো যেই ব্যক্তিটাকে অন্ধকার কবরে রাখলাম তার আমল কি ছিল, কোন আমলটা তার ছিল, সে কেমন শিক্ষিত লোক ছিল? বাড়ির মহিলারা ডাক দেয়া কয়, আল্লাহর গোলাম, আল্লাহর নামের কসম উনি কোনো শিক্ষিত লোক না, অশিক্ষিত। উনি কোরআন পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ কোরআন দিয়ে পড়তে পারে না, এত অশিক্ষিত আল্লাহর বান্দাটা। তবে আমরা দেখছি ঘরের ভিতরে একখানা বই আছে, বইটার নাম নাকি কুরআনুল কারীম। আমরা দেখছি রাতের আধারে নামাজ আদায় করিয়া কুরআন শরীফটারে উল্টাইতো, পাতাগুলি উল্টায় চোখের পানি ফালায় কইতো, আল্লাহ
তোমার কোরআনের ভিতরে কি লিখে রাখছো তুমি আল্লাহ জানো, আমি পড়তে পারি না, তবে তোমার কোরআনের ভিতরে যা লেখা রাখছো সব সত্য, আর কোনো আমল নাই, এই আমলটাই ছিল। অফিসার বেশি আমল লাগে না, আল্লাহর জন্য কোরআন হাতেই তো আর কাঁদতো। আমার আল্লাহ তার কান্নাটারে কবুল করে নিছে, আমি দেখছি তার কবরটারে আমার আল্লাহ জান্নাত বানায় রাখছি। আল্লাহ আমি সহ আমাদের সবাইরই কবুল করো, বলেন না আমিন। আমার অনুরোধ রইল, আল্লাহর হস্তে অনুরোধ রইল, হয়তো আগামী শনিবারে বা রবিবারে পহেলা রোজা হতে পারে, আসছে রবিবারের পরের রবিবার পহেলা রোজা হতে পারে। আল্লাহর হস্তে আমার অনুরোধ রইল আপনাদের কাছে, ভাই রোজাগুলি রাখার জন্য মরণপণ দেওয়ার চেষ্টা করেন, নিয়ত করেন মরলে মরবো, রোজা রাইকে মরে যাইমু, রসুলকে রোজা রাইকে মরে গেলেই তো জান্নাতে যাইবি।